হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার প্রিয় ভাই বোনেরা সকলে অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম ভাত দিয়ে ভাইরাল একটা রেসিপি পিঠা বানানোর জন্য। আর এই পিঠাটা আপনাদের মাঝে আমি শেয়ার করছি। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর এই পিঠাটা বানানোর জন্য কিন্তু আমি এখানে সেহরি খাওয়ার পরে যে ভাতগুলা ছিল সেই সাদা ভাতগুলা নিয়ে নিছি। আর এগুলো কিন্তু একটু হালকা করে লবণ দিয়ে মেখে নিছি। আর যেহেতু ছোট বাচ্চা আমার মেয়েটা এই পিঠাগুলো খাওয়ার জন্য বায়না করছে, তাই আমি এখানে সামান্য একটু হলুদ দিয়ে পিঠাগুলো বানাবো। 2 কালার হবে, একটা সাদা ভাতের কালার আর একটা হলুদের কালার। তো এগুলো অনেকে ফুড কালার দিয়ে দেখছি বানিয়েছে, কিন্তু আমি কিন্তু ফুড কালার ব্যবহার করিনি। আর এই পিঠাগুলো বানানোর সময় মনে হয়েছিল এগুলো হয়তো অনেক কঠিন, কিন্তু না, এই পিঠাগুলো বানাতে কিন্তু অনেক সহজ। আর এরকমভাবে আপনারা বাড়িতে এখন যে রোদ ওঠে, তো রোদে শুকিয়ে এই পিঠাগুলো কিন্তু আপনারাও বানিয়ে ফেলতে পারেন। আর এই পিঠাগুলো কিন্তু আমি কখনো আগে বানাইনি, কিন্তু প্রথমবারই বানিয়েছি, কিন্তু তাও যে এত সুন্দর হবে ভাবিনি। আর এই পিঠাগুলো বানানোর জন্য সামান্য শুধু একটু তেল নিয়ে যে কোনো গ্লাস বা কোনো কৌটার মুখা দিয়ে কিন্তু বানাতে পারবেন এই পিঠাগুলো। আর এত সহজ একটা পিঠা, তো একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন, আর একটা সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এইভাবেই কিন্তু একে একে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আর পিঠাগুলা কিন্তু চালন কুলা অথবা পাটিতে আপনি শুকা দিতে পারেন। আর আমি এখানে একটা ড্রামের ঢাকনা নিয়ে নিয়েছি, আর কুলাতেও কিন্তু শুকা দিয়ে দিয়েছি। পিঠাগুলো রোদে শুকানোর পর এরকম হয়েছে। আর মাত্র একদিন এগুলো রোদে শুকাতে দিয়েছিলাম। আর এখন যে রোদ ওঠে, আজ কয়েকদিন ধরে কিন্তু অনেক রোদের তাপমাত্রা, তো একদিনে এরকম পিঠা বানিয়ে ভেজে খেতে পারবেন। আর আমি এখান থেকে অল্প কিছু পিঠা আপনাদের ভেজে দেখাবো যে এই পিঠাগুলো কত সুন্দর ফুলে। আর এগুলো কিন্তু আমি অল্প কয়েকটা নিয়েছি, অনেকগুলো বানাইছি আর কিছু রেখে দিছি। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর পিঠা বানানো যায়, সামান্য ভাত আর একটুখানি লবণ। এবার আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিছি, আর এই অল্প তেলটা কিন্তু অনেক গরম করে নিতে হবে। আর এখানে পিঠাগুলো দেওয়ার পর দেখুন কতটা ফুলে গেছে। এভাবেই কিন্তু খুব সহজে এই তেজপাতা পিঠাটা বানিয়ে খেতে পারেন। পিঠাগুলা কিন্তু অনেক মুচমুচে চিপসের মতো হয়েছে। আর এই পিঠাগুলা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমার এই তেজপাতা পিঠা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।